اتل ما أوحي إليك من الكتاب ومن الكتب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه كان يقول قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء صقالة وصقالة القلوب ذكر الله وما من شيء أنت من عذاب الله من ذكر الله. قالوا يا رسول الله ما الجهاد في سبيل الله؟ قال عليه الصلاة والسلام لا يذهب بسيفه حتى ينقضي. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم. الحمد لله परवरदिगार आलम कुदरती दरवाजा कोटि कोटि शुक्रिया যে মালিক আমাদের মুসলমান বানাইয়া সুস্থ রাখিয়া আমরা বিহৎ অংশে তার কালামুল্লাহ শিক্ষা নেওয়া এবং দেওয়ার লাগিয়া এবং আমরা কিছু গায়ক করে আরো শরীক অর্থ দিছো এর লাগে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। رسول كريم صلى الله عليه وسلم حديثنا بفرمائے عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الأول من يدعى إلى الجنة الذين يحمدون الله في السراء والضراء. رسول فرمائے সর্বপ্রথম জান্নাতের দিকে তারা দেখা হইব এরা হলো সমস্ত মানুষ যারা ফি সাররা ওয়াল দাররা সাররা হলো খুশির হালাত দাররা হলো দুঃখের হালাত সুখ সুখ সর্বাবস্থায় তারা ইয়াহমাদুন আল্লাহ আল্লাহর প্রশংসা করবা সর্বপ্রথম এরা জান্নাতের দিকে দেখা হইব। তারা আনন্দ হইলে আলহামদুলিল্লাহ হয় দুঃখ হইলে আলহামদুলিল্লাহ হয় শান্তি হইলে আলহামদুলিল্লাহ বেমার হইলে আলহামদুলিল্লাহ এক কথায় সর্বাবস্থা আলহামদুলিল্লাহ হয় সর্বপ্রথম এরা জান্নাতের দিকে দেখা হইব। মুহতারাম হাজিরিন সময় আমাদের মধ্যে খুব কম আমি এলাকা খুশি যদি আল্লাহ তৌফিক দেয় তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কথা কিতাব ওখানে আপনারা বিশ্ব সৃষ্টি চলচ্চিত্র বুঝাই বাকি বেশি তো তাহলে আর আমার দাওয়াতে তো অনেকগুলো নিষ্পত্তির কিছু শক্তি পাই ভালো আছে আল্লাহ তারিফ আর কিতাব মালিকের নাম আমরা পাই সাতটা চলতি রইল সেগুলো আল্লাহ আনছো আপনার নির্বাহ পরীক্ষা বাদে আবার পরীক্ষা বাদে আবার পরীক্ষা বাদে সেগুলো আল্লাহ সর্ববছর কিতাব আমার লাগিয়ে বসিস এটার সঙ্গে যদি আমরা কিরামত পর্যন্ত সুবিধা করিয়া আদায় করতাম চাই হাজারের আল্লাহ আমাদের মায়া করে বিদায় আল্লাহ আমাদের যে কোনো আল্লাহ রাখছো আল্লাহ কাছে আমরা আলোচনা আমার বিদায় আল্লাহ আমাদের চিন্তা বিদায় আল্লাহ আমাদের মায়া করে বিদায় তাও আমরা তো মানুষ কিন্তু আমাদের লাগিয়ে রাখছো ম্যাক্সিমাম ধারণা আমাদের 400-500 10-12 দিন মাত্র সব করে একটা আমাদের 100-150 মাত্র সব করে তো হাজার মানুষ আমাদের আছে তো এমনিতে আল্লাহ মায়া করে বিদায় তাই দাম খাওয়া আছে বড় বুজুর্গ সবাই সবাই আমাদের কোরআনে আলে তাই ওই দেওয়ালে জানি আল্লাহ কোন সময় আমার কথা মানতে না তোমার সাথে কখন বলতে
আমি আমার বন্ধুকে ওই সময় যে সময় ইরান যায় আমার বন্ধু আমার আলোচনা করে আমার জিকির করে আনা মা আপনি সময় আমি আমার বন্ধুকে এবং আমার জিকির দিয়ে তারা দুটো চলা আছে এই সময় আমি আমার বন্ধুকে দেখে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কথা সর্বোত্তম দিকে হইল কোনো সন্দেহ আছে না আসলে হাদিসের মধ্যে ফরমাইছে সবচেয়ে হাসা কথা সবচেয়ে ভালো কোনো জিনিস দুনিয়ার কাছে তো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব যেখানে মেহনত আমরা আছি আর ইমান ফোরা কালামুল্লাহ তিলাওয়াত করা এর চেয়ে বড় জিকির আল্লাহর জমিনের মধ্যে আর নাই Allah Rabbul Alamin zikir আমরা খতম করব পরবর্তীকালে আল্লাহ যেভাবে শুনে সেভাবে মানে আর যে শুনে না এ মানে আসলে হাদিসের মানে কোন আলাদা কোনো কথা বলছে না মুমিনও কোনো কথা বলছে আল্লাহ মুমিনা ইয়াজুরু কায়না তাজাবুল ইয়াখাফু আইয়াহু মুমিনা কোনো দিকে এমন না করে যেমন হয় আর নিচে বলা আল্লাহ বসে কথা চলে আর মুমিনা আল্লাহকে চিনে আল্লাহকে ডরায় এই আল্লাহ কোনো দিকে তার মাথার সুবহান আল্লাহ নাজির আইছে আর ও আজি সুবহানের কথা বলছে ওয়া তাআলা সাজিরা কাযুবা বিমা আলা আনফিহিম দেখানি গুনাহ যেমন করে আমার কোন মাসি হইছে এই দেখুন তো গুনাহটা বুঝে তো হে আল্লাহ চিনে না এই কারণে বড় গুনাহ করি আমার করে ক্ষমা হতে বিষয় আর মুমিন যে আল্লাহকে চিনে দেয় এতটা গুনাহ যেমন করে আল্লাহ ফার মনে আমরা করে দিতে বলছি আমি কি জানি করে দিলাম বড় আল্লাহ যদি আমরা চিনি তেমন তো ভালো চিনি না তো ভালো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা তাআলা কি শেষ হইত না খাস নাকি শেষ হইত না খাস নাকি শেষ হইত না সূরা আল-কুরআন 27 নম্বর আয়াতে কি কথা বলেছে ওয়ালা আনমাসিনা আরদিনা শাজারাতিন আবদাম ওয়ালা ইয়ামুতু মিন বাদি সামাওয়াতি ওয়া আরদি মা নাফিয়াত কালিমাতুল্লাহ আল্লাহ মিশরে যদি সারাদিন সমুদ্রের সাথে বানাতে হয়ে যায় আর সারাদিন সমুদ্রের খালি বানাতে হয়ে যায় সাগরের খালি বানাতে হয়ে যায় দুনিয়ার সাগরে আসমানের কলম বানাতে হয়ে যায় আল্লাহ মা নাফিয়াত কালিমাতুল্লাহ তে আল্লাহ কোরআন কাইনা শেষ করা দিতে পারে কি শেষ করা দিতে পারে Allah কিছু বলে আপনার বুখারী শরীফে আছে ফরমায় যে আল্লাহ মানুষের দিকে দিকে এমন দেয় বাইরে ওয়াহা ইসসালা মিন মাইল লাইল ওয়ান নাহার দাই দিকে আল্লাহ মানুষের ব্যবস্থা করে দিকে দিকে বললাম তো আল্লাহ মানুষের দান করতে হয় দান করতে আল্লাহর বান্দা দান করার আগে যে সম্পদ আছে আল্লাহ 324 ঘন্টা দান করার পরে দান খাজানা সম্পদ বাকি রাখে এই যে আল্লাহ তাআলা ও আল্লাহ তাআলার কালামের নিয়ামত আমরা ইয়াজুর করেছি এই আল্লাহ তাআলার জিকিরের নিয়ামত আমরা ইয়াজুর করেছি আমি তোমার সামনে কোরআনে কারীমের 21 নম্বর সূরা আয়াত উতলুমা ওয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত আল্লাহ রাসূলের আল্লাহ তাআলা হুকুম করা ওয়া ফাযিলাত নাযিল হয়েছে ওই ফজর ওয়া তাআত করতে হবে وأقم الصلاة وكفر واسعر خلقك إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وما لمن شرك ويتوب الله في الأكل بصائر
যারা কিতাব পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে ইসলাম আল্লাহ আয়াত আমাদের নাযিল করেছে কোরআন কারীম ইয়ারফা'িল্লাহুল্লাযীনা মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ তোমাদের মর্যাদা উৎসাহ করেছেন যারা তারা ঈমান এবং আল্লাহ যারা ইলম দিয়েছে এরা ঈমানদার হওয়ার ক্ষেত্রে আলিম হইলে হামাই আসা কিন্তু এরা শান বুঝাইতে লাগে মুস্তামি শান এরা ফজিলত বুঝা এই কারণে আমরা কিতাবের ভাষায় আফসুল খাসিয়া আল্লাহ মুমিনের মধ্যে আলিম ও রাসূলের আগে আলিম ও খাসা দিয়েছে আল্লাহর উতুল ইলমা দারাজাত যাতে এরা শান আলাদা বড় বুঝা আল্লাহ আল্লাহ বলেছে رسول کریم صلی اللہ علیہ وسلم کا شان پر کے حدیث میں فرمایا رسول اللہ علیہ وسلم کا فضل قال لا يتبدل على سائر الواقب عالم المرتبہ علم المدى এত বেশি যেটা সত্যতা নিকট হইতে সামনে কেবলই ফোটা দেখে সামনে ওঠে বারে বারে সত্যতা নিকট রাইতে আপন নিমানায় লাইলাতুল বদর আমি করা সামনে তো করে যায় এই বড় বড় আল্লাহ সামনে ফজিলতেরা সুযোগ সুযোগ আল্লাহ লাগিয়ে যারা তাওবা করে এই সামনে কি বড় হয় না এই সামনে আল্লাহ কিন্তু ঠিক না রসুল করিম হাদিসের মাঝে ফরমায় ওয়া ইলমি আলিম তানতানা ফজিলত আমি করব অনেক হাদিসের মধ্যে রসুল ফরমায় ইবাদাতুন আলিম ইমাম আহমদ তাবুল আলিম ইবাদাত আবিদ 40 সানাতান আলিম যদি একবার একদিন ইবাদত করে তাবিল দানি ইবাদত সমান আবিদ 40 বছর ইবাদত يغفر الله للذين آمنوا منكم والذين أوتوا العلم درجات देखिए तफसीर मकसद जाने मुखरत शान से কিয়ামত দিন কোন মানুষের আল্লাহ রাসূল তার সাথে সাথে শাফাআত ও সুযোগ চাইবা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতু আল আনবিয়া সুম্মা আল-উলামা সুম্মা আশ-শুহাদা এখানে বহুত বড় মুফাসসির হযরত মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি রহমাতুল্লাহ রয়েছে যেকিনা আলিম থেকে আমাদের দিন মানুষের শাফাআত করবা আল্লাহ যে সময় মুমিনা করে জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়েবা এখান তাআলা মুমিনুল আবাবিল জান্নাহ মুমিন হলে তোমার জান্নাতের দরওয়াজা চাইবা يقال له من شر المؤمن فليجد سوى لك غيرها ادخل الجنة بعملك ليس بعالم তুমি জান্নাতের দরজা হচ্ছে তোমার আমল দিয়ে জান্নাতে ঢুকিয়ে দাও এখন তোমার জান্নাতে আমল দেওয়া হয় আর যে সময় আলিম হবে জান্নাতের দরজায় দাঁড়িয়ে ফেরেশতা ওকে ঘোষণা দিবা এই তুমি তো জান্নাতে ঢুকিও না
আছে মান লাযামা বিতিলাওয়াতি ওয়াল আমল বিহি হাফিজা বলি মুহতারাম বিনিল্লাহ বিচার তাই সব সশস্ত্র আয়াত করবা আপনি দুটা কাম পাইলাম সাহেবে গুনাহ পাওয়া যায় মান লাযামা বিতিলাওয়াত দেনা বিচার হওয়ার বাদে সর্বদা আপনার কালাম তেলাওয়াত করুন ওয়াল আমল বিহি এবং আল্লাহর কালামের উপরে আমল করুন আল্লাহর কালামের উপরে কি করবা আমল করুন এমনি বই বইটা ইকরা ওয়ার্ডটা কি তুমি পড়ো আর উঠতে থাকো আমার তোমরা পড়ো দুনিয়া এই কথা আছে মানে কি বইয়া যারা তো নিয়ে তেলাওয়াত করতে আল্লাহ তেলাওয়াত করতে থাকো আর উঠতে থাকো কোরআন কারীম তেলাওয়াত করিয়ে আবিচারে মনে করবা আমল করিয়ে আবিচারে মনে করবা ইয়াটা মনে করো সময় কম তো কোরআন তেলাওয়াত হয়ে যায় আল্লাহ না পুরো হবে পড়াতিল কুরআন কুরআন কারীমে আস্তে আস্তে বলো কামা কুনতা তাওয়াক্কিলু ফিদ দুনিয়া যারা দুনিয়ায় প্রতিদান করতে আল্লাহ করতে থাকো ومنزلة آخرة وآية آية منها تشمل تلاوة القرآن قل أعوذ بالناس ملك الناس إله الناس وشمل تلاوة الشيخ شمل جنة المهين والفراء والشيخ الله يبارك لك على الشيخ الشيخ كتاب الكتمان তুমি তো আপনার সবাই দাও কেমন হলো তারপর গানও গাও জান্নাতি গান আছে এর উল্টো আছে বা যারা ফজিলত তো বেশি এরা ধর্ম করে আল্লাহর কাছে তত বেশি আলিমুল্লাহ সম্পর্কে রাসূলের কাছে যারা হাদিসের মধ্যে ফরমাইছেন যে কাযা ইন্নাল মুমিনা ফীহিম কাযীফাত ঈমানিনা ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিনও যারা মর্যাদা আল্লাহর কাছে আলিমুল্লাহ যারা মর্যাদা আল্লাহর কাছে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী করিয়া গেছেন কিয়ামতের আগে তোমরা আলিম হবে মুমিন হবে এরা অবস্থা এমন হইব ইমানদার হবে ইমান তো যারা ইমান আছে এরা অবস্থা এমন হইব জীবতে মানে মুনাফিসা গাটা আল্লাহ তাআলার অবস্থা হইব দুর্গন্ধ তারাতে ইচ্ছা হইব অন্য হাদিসে বলে অন্য হাদিসে রাসূল ফরমাইছেন যে আলিম হবে কিয়ামতের আগে তো বাদ হইবা মা বাইনা মিন তাহতি আদিবিস সামা আসমানের নিচে জমিনের উপরে ফাইনালের ফুকুর যে আরো নিকৃষ্ট আলিম হয়েছিল যারা ফজিলত যারা একইষ্ট এই কারণে আমি যদি ফলাতে যাই আলিম হই কিনা আমি তো অত মর্তবা পাইতাম না তখন ইসমাইল সাহেবের ভয়ানক তাই হইছেন আলিম তো শয়তান আছে তার তো মালুমাত আছে ইলম আছে তোমার লাইনে হইতে পারে কিতাব পড়তে পারো বড় আই আমি আসলে দিতে পারো কিন্তু যদি তাআল্লুক না আল্লাহর সম্পর্ক হয় না তে তোমার এই দিন কুছ নেই কুত্তা কামাই তো তাকে ইসমাইল রাহমাতুল্লাহ ফরমায় ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি মতলকা তো শয়তানে কি করে দিয়েছে বের করে দিয়েছে ইমাম রাজি আমাকে ইলম রে শয়তানে কি করে দিয়েছে করে দিয়েছে বাজি মুস্তাবি কত বড় বুজুর্গ ইমাম রাজা তানি ইমাম রে কানি ইমাম শয়তানে শিকস্ত দিয়েছে করে মারাইছে এই কারণে ইলম লোকের আল্লাহর সম্পর্ক হইতে হবে আল্লাহর কি হইতে হবে সম্পর্ক হইতে হবে আল্লাহর সম্পর্ক হইতে হবে জিকিরুল্লাহ হইতে হবে আল্লাহর জিকির হইতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়ায়াত রাসূল ফরমায় আশরাতাল জাসিম আলা কলবি ইবনে আদম মান শাকাল্লাহু আলাইহি শাইতান ওয়া তাহুল ফাতিহা হে ইবাদত আয়া বলে বলি আদমে চাইতে ছাত্র কানে মোকা জানে মোকা আওয়া মোকা যে সময় বন্ধা জিকির করবা ইজাজত করা খানাসা যে সময় বন্ধা আল্লাহর জিকির করিবা বলি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা
شهيد أنجى من عذاب الله من ذنب الله وإلى الله عذاب تكيكي أمتر من كنتاري সবচেয়ে বেশি আল্লাহ আযাবটা কি বাঁচাইলো আল্লাহর জিকির আল্লাহ জিকির সাহাবায়ে কেরামের জমানা আল্লাহ রাসূলুল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহ কিতা জিহাদ জিকির কি বলে রাসূলুল্লাহ বলেন আল্লাহ লা ইয়াজিবা বিসাইয়ি হাত্তা ইয়ামতাদিয়া বলে না যদি জিহাদ কি এমন ভাবে জিহাদ করে তার তরবারি দিয়ে কাফিরে কাটি যায় কাটিয়ে তার তরবারি ভাঙি যায় এরপরে জিহাদ করে না আল্লাহর জিকির হচ্ছে আল্লাহর জিকির করে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এই আমাকে ফরমায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করাইলো যে আচ্ছা আইয়ুল ইবাদতে আফদালু মিনাল্লাহি তাআলা কোন ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান কিয়ামতের দিন তাই বলে আযযাকিরুল্লাহ কাসীরা আল্লাহ রাসূল ফরমায় আল্লাহর জিকির বেশি বেশি করো দুনিয়ার সব আমল করতে হয় কিন্তু আল্লাহর জিকির করতে হয় বেশি করতে হয় রাসূল হাদিসে ফরমায় হাত্তা ইউহাদা মাসহুর আল্লাহর জিকির এত বেশি করো যে মানুষ তোমারে পাগল করে হাত্তা ইউহাদা মাসহুর আল্লাহর জিকির করতে হলে পাগল হয়ে যাও দুনিয়াতে জিকির করো নিজের ঘুরে কাকে বলে আল্লাহর জিকির করো মসজিদে বসে জিকির করো আত্মে মধ্যে আল্লাহ তাতে মানুষ তোমারে পাগল করে বেহেসাবটা কোনো ইরাদা ছাড়া যদি কোনো মানুষের উপর মুত্তাকি এমনি আল্লাহ শব্দ বলে কোনো তোমার ইরাদা নাই এমনি আমরা আল্লাহ হইছো এই আল্লাহ তোমার ইরাদার জবাব দে আর হয় তোমার এই আল্লাহ বলে তো না আসমানের তলে জমিনের উপরে এর চেয়ে বড় দাবি আর তোমার যদি সইতে পারে তুমি মাত্র একবার আমি আল্লাহ দিয়ে হইছো এই আল্লাহ ওর কত ভালো লাগে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজী ফি সাবিলিল্লাহ যে গাজী জিহাদ কিয়া শহীদ হওয়ার জন্য গাজী হয়ে আইছে রাসূলুল্লাহ ফরমায় ওয়ালা ইয়াযিবু বিসাইফিল কুফার ওয়াল মুশরিকিনা হাত্তা ইয়ানতাসিরা ওয়া ইয়াকরিবা দমা লাকানা যিকরু আযাকিরুল্লাহ কাসীরান আফদালু মিন মুদারাজাতান কইলা যে গাজী কি আমাদের যুদ্ধ মতো কি যুদ্ধ করি তরবারে ভাঙিয়ে দিছে হাত্তা ইয়াযিবা দমা তরবারে কাফির রক্ত দিয়ে লাল করে দিছে এই গাজী যে আযাকিরুল্লাহ কাসীরা যারা আল্লাহর জিকির বেশি করে এরা মর্যাদা বেশি এই মনে মুহতারাম হাজিরিন আজিজ তালাবা আল্লাহর জিকির তোমার উপর হইল আল্লাহর কালাম পড়তে দাও বেশি বেশি কথা রাসূল হাদিসে ফরমাইছে তাআদু বিল কুরআন ফাওয়া শাররা তাফসিরান মিনহু মিনাল ইলমি ফি কুল্লিহা কুরআনে কারীমে বেশি বেশি তেলাওয়াত করতে কারণ কুরআনে কারীম মানুষের কথা কি আল্লাহ পাওয়া যারা বাংলা উঠো রসি ইসরাইলা যুদ্ধর মধ্যে পাবে একটা উঠো করে ইসরাইলা আগে মুদিয়া মানে বলে যুদ্ধ আর এটা রুমের মধ্যে আমরা সব পারতাম না তো রসি ইসরাইলা আল্লাহ শেষ রাখিয়া বাকিয়া হলে দখল নিয়া দূর দূর যুদ্ধর ময়দান থেকে বলে না রসি ইসরাইলা যুদ্ধর ময়দান থেকে উঠো লাগে আল্লাহর কালাম মানুষের কলম থেকে লাগে এই কারণে তাআদুল কুরআন কুরআনে কারীমে বেশি বেশি তেলাওয়াত করতে এটাই আমরা সবচেয়ে বড় জিকির এরপরে আল্লাহ জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো নামাজ আজকে মিশকাত শরীফের হাদিস পড়লাম আল্লাহ রাসূল মুআযিবকে যখন রাদিয়াল্লাহু আনহু ইয়ামান যাইতে সময় 10টা ওসিয়ত করলেন এর মধ্যে একটা ওসিয়ত হলো নামাজ ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ নামাজ যে মানুষের কাছে কি আসাস নামাজ নামাজে মুক্তবা ফরজ নামাজ ছুটে গেছে ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ এই মানুষের কাছে কি আল্লাহর জিম্মা উঠে গেছে আউযুবিল্লাহ তাহলে কি শুনবো যে মানুষের আল্লাহর খাসত ফরজ নামাজে পড়ে এই মানুষের জিম্মা আল্লাহর কুদরতি হাতে হয়ে যায় যেমন নাকি আপনি তো এই বিচরণ করা আল্লাহ আল্লাহ আপনার কুদরতি হাতে ধরে রাখছে যে ভাই এই আপনার কোনো বিপদ নাই আপনি নামাজ পড়ে গেছেন ইন্না সালাতা কানা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যালিকুল্লাহি আকবার এই আয়াতের ভেতর মধ্যে আছে যে মানুষের নামাজে মানুষের বালা খবর দিকে পাপিত করে না
যদি নামাজের আগে দিয়ে অতিক্রমকারী ব্যক্তি নামাজের আগে দিয়ে যাওয়ার তোমার জানতো তো ইয়াকিফু লাগানা আয়াতুনা আরবাইনা সে 40 বাদলের বাদলটুকরা চাপে বিক্রি করে ইসলাম যে 40 বছর হইতে পারে 40 দিন হইতে পারে 40 মাস হইতে পারে যে এই অতিক্রমকারী ব্যক্তি নামাজের আগে থেকে বলে ইয়া তো 40 বছর হইলেও খায় অপেক্ষা করলো না নামাজ শেষ হইলে এর বাদে তুমি যদি কোনো মানুষের আগে থাকো যে শরীয়তের মাসালা আল্লাহ তুমি তাই তোমার ঘরে নামাজ পড়ো তুমি আগে নামাজ পড়ো 3-4 কদম সোজা আগে দিয়ে আগে যাও আগে এর বাইরে তোমার বলতে হবে এটা মারো তোমার ঠিক হইতো এক মানুষের নামাজ পড়ে তুমি ডাইরেক্ট আগে থেকে লাগে এক মানুষের সুন্দর করে তুমি যাই আগে দিয়ে লাগে তো তোমার কোনো তখন তুমি বুঝিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ আলাইহি তাই বলে আলিম মুনার ইনি বলে আগুন এই কারণে এই বলে আগুন রে আল্লাহর জিকির করিয়া আলিম মুনার আল্লাহ বেশি বেশি জানি দরকার আমরা উস্তাদে ফরমাইছে দামান বারাকাতু মুতারাত হায়াতু যে সাবেক তোমরা দিতা তোরা দিছো আলিম মুনার না দিছো বলে এই যে আগুন ও কথা বোঝানি লাগে ওটা আগে আছে গাড়ি আছে হ্যান্ডেল দিয়া চলতো और আমরা যারা চেষ্টা করি কি আমরা আগে মেশিন চালাতে হবে হ্যান্ডেল মারতে হবে হ্যান্ডেল মারতে হবে হ্যান্ডেল में और तो ये ह্যান্ডেल में कुछ हेल्प आ जाए वो ह্যান্ডেल में और এটা গাড়ি যদি উঠে কাজ না করতে পারে মোবাইলের উপর में যদি ফানি না তো তো ये आगे बढ़ जाए अगर हम आगे बढ़ जाए तो मोबाइल सोना ना वो मोबाइल फरमाया देखो যদি হ্যান্ডেল में रखो तो करते पारे गया এই পাম্পের মধ্যে আগুন ফানি না দেয় এটা আগুন উঠে যায় তুমি ওলা আদি আগে বুঝে নিয়ে বলে সব দিন তো ঠিক আছে সব কিছু করে দিই না সব করে ফরমায় তোমার কিছু না কিছু আল্লাহ কর রাসূল বাগানটা কি তোমার এই বলে এই মন করে তোমার মাঝে আত্মার একটা ভাব আছে তোমার মাঝে অহংকার বাড়ি গেল ইলমের একটা পাওয়ার আছে করে দিব এই কারণে তোমার লাগি জরুরি হলো তাহলে এই এন্ডুল করে মতো দোকান পাতে গিয়ে আমরা পানি দিয়ে তুমি তোমার ইলমের আগুন নিয়ে পানি লাগিয়া আল্লাহর কি করতে তিলাওয়াত বেশি করতে ফলে তসবিহ তো করতে তো তোমার ইলমের আগুন ইলমের বিপদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেশি বেশি করে আল্লাহর জিকির কালামুল্লাহ তিলাওয়াত আর একটা কথা হইলো তাআল্লুম আল্লাহ তোমাদের করে কইছি ইলমের মধ্যে রূপ করতে করতে তাআল্লুম আল্লাহ করা লাগবে তাআল্লুম আল্লাহ করতে তাআল্লুম রাসূল করা লাগবে আল্লাহ রূপে আল্লাহর একটা এরকম সম্পর্ক করতে পারতাম না আগে নবীদের সম্পর্ক রাখতে হবে নবীর ওয়াসিলা আল্লাহর সম্পর্ক রাখতে হবে আর নবীদের সম্পর্ক কোন সময় আসবে এই সময় নবীর মিশন হলো আমরা মাঝে আনবো নবীর মিশন দুইভাবে বাকি আছে সরিয়া আছে একটা মিশন হলো আমরা এই হাসিল করি না ইদিনে লইয়া আল্লাহ থেকে মানুষের উপরে যাই দাওয়াত দিব অথবা মানুষের ভিতরে আল্লাহর কাছে গিয়ে বয়ান করব ইদিন লোবা রাসূল কথা বলেন না এটা হলো নবীর একটা মিশন আর নবীর আরেকটা মিশন হলো ও কথা করে মানুষের কাছে গিয়ে পৌঁছান এই কিটা কইছি যেটা আমরা হিন্দু কথা দিয়ে মানুষের কাছে দাওয়াত দেওয়া এটা হলো নবীর আরেকটা মিশন যে সময় নবীর ওই মিশনে আমরা মানব এই সময় নবীর দেখে আমরা তাআল্লুক করব নবীর দেখে সময় তাআল্লুক করব তাআল্লুক মা আল্লাহ হইব দুনিয়া আখিরাতে জায়গা হইব ইলমের মানে নূর হইব এই ইলমের কারণে শয়তানে আমাদের শিক্ষিত করতে না এই ইলমের কারণে আমরা আল্লাহর জন্য চাইব এলে যেটা হইতে হবে আমরা হিকিয়া সপ্তাহ সপ্তাহ গিয়া মানুষের কথা কইতে হইব নামাজের কথা কইতে হইব আর তোরা আমরা তো 15 দিনের মাস 24 ঘন্টা লাগি বাড়িয়ে দেওয়া হয়েছে বড় আরাম লাগে ভালো লাগে ভালো লাগে এত এই মানুষের কোন ফায়দা হয়ে গেল আমার 24 ঘন্টা বেশি পাই গেল আমার সামনে হইল মানুষের কোন ফায়দা হয়ে গেল আর আমার নবীর মিশন হইল মাদারি আমার এটা আদা হয়ে গেল আল্লাহ কি তুমি যেটা আসিয়া সময় নবীর মিশন তো মানুষের কাছে নিয়ে পৌঁছাইতে হ্যাঁ আল্লাহ কি আগামী বৃহস্পতিবার কি 24 ঘন্টা লেগে যাইবে বাবা তুমি কইলো তুমি ছুটি করতে পারবে না ছুটি মানে বেশি করে পড়তে হবে আমরা ছুটি হয়ে যায় না ছুটি করতে পারবে না যে কোনো মসজিদ আমরা কি এখানটা যাই গিয়া গিয়া ওই মসজিদে 30 ঘন্টা দিলা ওই মনে আছে
শুক্রবারে আমরা যে নগরী আমরা মাদ্রাসা পাই সেখানে বেশ টাকা 40-50 টাকা লাগবে যদি ইন্তজাম করা হয় তো মাদ্রাসা যেখানে গেটে আছে ওখানে তোমার মসজিদ পৌঁছানো গেছে এলা এখানে এইভাবে আমাদের কাছে খারাও এখানে মানুষের দিকে তাহলে ভালো লাগিয়া সামনে রসুন করে 24 ঘন্টা জমা